আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগতম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি নাহার, ওমান থেকে বলতেছি। সকালে আমার নামিরা ওর বাবার সাথে স্কুলে চলে যাচ্ছে। আমি একটু ভিডিও ক্যাপচার করছি। এই যে ওর বাবা আর নামিরা চলে যাচ্ছে। আর এটা হচ্ছে আমার বাসার সামনের দৃশ্যটা। এই দৃশ্যটা আমি প্রত্যেকটা ভিডিওতে দিই, কারণ হচ্ছে আমার অনেক ভালো লাগে এই জায়গাটা। আমার এখানে দাঁড়ায় থাকতে অনেক ভালো লাগে। ওর বাবা চলে যাচ্ছে, সকাল টাইম তো, এই সময় অফিস টাইম তো, সবাই চলে যাচ্ছে। ওই যে রাস্তা, মেন রোড, আর এখানে হচ্ছে আমাদের স্কুলের প্রথম গেটটা। এরপরে হচ্ছে আমরা লুলুতে চলে গেছি। এই যে আমার নামিরা যাওয়ার সময় ওর চুল ঠিকঠাক ছিল, ওর সবই ঠিকঠাক ছিল, যাচ্ছে। এই যে এটা হচ্ছে শপিং করে বের হওয়ার সময়। দেখেন ওর চুলের অবস্থা কি, ওর অবস্থা কি। আর ওর তো বাইনা শেষ না, ও এটা খাবে। এর ভিতরে একটা কয়েন ঢুকাইছে, কিন্তু এটা সম্ভবত নষ্ট। আমরা আর কয়েনও বের করতে পারতেছি না, বাবলও বের করতে পারছি না। খুব চেষ্টা করতেছি। আর আমার নামিরা দেখেন গড়াগড়ি করতেছে, মানে খাবেও এটা। এরপরে হচ্ছে ওর বাবা বাবল বের করার চেষ্টা করতেছে। আমি এদিকে ওরে নিয়ে একটু বিজি রাখার জন্য ফটোশ্যুট করতেছি, একটু ব্যস্ত থাকার জন্য, কারণ অনেক তিরিং বিরিং করে। এরপরে এটা হচ্ছে আমি বাসায় আসার পরে আমার একটা ড্রেস সেলাই করছি। আর এই হচ্ছে সেই ড্রেসটা। এই কাপড়টা আমার কাছে অনেক ভালো লাগে, চোরাক থেকে নিছি, যদিও একটু মোটা, কিন্তু সুন্দর লাগে। এরপর আমার মেয়েরা হচ্ছে আমাকে লাভ সিগন্যাল দেখাইতেছে, কারণ হইতেছে ওরা বলতেছে যে আম্মু আমাদেরকে নাস্তা বানাই দাও। আমি বানাবো না, ওরা জোর করে বানাইতে চাচ্ছে আর কি। তো এরপরে ঠিক আছে বললাম যে আচ্ছা আমি বানাই দিই। আর এটা হচ্ছে একদম নতুন একটা রেসিপি, এর আগে একবার করছি, তবে আজকেরটা আরেকটু ভিন্ন। আমি টক দই দিয়ে দিছি, ডিম দিয়ে দিছি, চিনি, একটু হচ্ছে ময়দা, গুঁড়ো দুধ আর ভ্যানিলা দিয়ে সব কিছু মিক্সার করে নিলাম। এর মধ্যে একটু পাউডার দিয়ে দিলাম, বেকিং পাউডার। এটা খুব একটা মিষ্টি হবে না, একটু টকটক হবে, যেহেতু ইয়োগার্ট দিয়ে তৈরি করছি। তবে এটা খুবই স্বাস্থ্যসম্মত, ডিম আছে, তেল ছাড়া, হালকা চিনি। তো সবার জন্য এটা সুন্দর, স্বাস্থ্যসম্মত। অনেকেই প্রথম প্রথম খেয়ে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাদের কাছে অনেক ভালো লাগে। এটা আমি কোথাও দেখিনি, এটা আমি আমার নিজের ইচ্ছা মতো বানাইছি, কিন্তু ভালো লাগে, খেতে ভালো লাগে। আর এরপর হচ্ছে আমি ওভেনের ভিতরে দিয়ে দিব। উপরে আমার নামিরার জন্য একটু ডেকোরেশন করে দিলাম। ও ডেকোরেশন করা জিনিস খুবই পছন্দ করে। এরপর আমি একটা গজা আর কি, গজা তৈরি করব। এর জন্য আমি খামিজ তৈরি করে নিয়েছি। এরপরে হচ্ছে কর্নফ্লাওয়ার ভিতরে একটু তেল দিয়ে মাখাই নিয়েছি। আর এই যে খামিজটা খুব ভালো করে ছেনে নিয়েছি, একদম যাতে নরম হয়। এরপর আমি রুটি বেলে নেব, এরকম করে 4-5টা রুটি একসাথে বেলে নেব। আর এরপরে হচ্ছে আমি একটার উপরে রুটিগুলো দেবো, আর মাঝখানে হচ্ছে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিব। এতে করে ফুলবে, আর হচ্ছে জোড়া ছাড়বে না, জোড়া লেগে যাবে। আমি এটা কখনো আগে করিনি, এটা ফার্স্ট টাইম করলাম। আর এরকম একটা রোল করে নিছি, একটু চ্যাপটা করে নেব। এরপর হচ্ছে ছুরি দিয়ে কেটে নেব। আর এর মধ্যে বলে নিই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইব আমার চ্যানেলটাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে ইনশাল্লাহ। আর আমি যে রেসিপিগুলো তৈরি করি, এগুলো সম্পূর্ণ আমার নিজের আইডিয়া থেকে। আমি কোনো চ্যানেল থেকে কপি করি না বা কাউকে ফলো করি না। এটা আমার নিজের আইডিয়া থেকে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হয়। আমার রেসিপিগুলো যে ফলো করতে হবে এমন না, তবে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর একেবারেই স্বাস্থ্যসম্মত, কোনো কিছু কেমিক্যাল ছাড়া, ভালো লাগে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এরপর আমার এই যে কেকটা হয়ে গেছে। এটা কেক প্লাস পুডিং। কেকের সেন্ট আসে বা টেস্ট আসে, আবার পুডিংয়ের সেন্ট আবার টেস্ট আসে। আর এদিকে আমার গজা এই যে ভাজা হয়ে গেছে, আমি শিরার মধ্যে দিয়ে নিতেছি, লাল লাল করে ভেজে নিছি, একবারে মুচমুচে হয়ে গেছে। আমি আসলে চিন্তা করতে পারি না যে এত সুন্দর হবে। আর এই যে আমার কেকটা হয়ে গেছে, আমি বাচ্চাদের সামনে দেব, কারণ ওরা অপেক্ষা করতেছে যে কখন আম্মু নাস্তা রেডি করে দেবে। আসলে আমার শরীর তেমন ভালো থাকে না, এর জন্য আমি নাস্তা তৈরি করি না। আর এগুলো সবই আমার খাওয়া নিষেধ, এর জন্য ভালো লাগে না আসলে। তেল ঝোলের খাবার তো খেতে পারি না। আমি এই যে এইটুকি এই যে কেটে নিছি, জাস্ট এইটুকুই আমি খেয়ে নিছি, অল্প একটু খাইছি টেস্ট করার জন্য। আর এই যে আমার গাজাগুলো হয়ে গেছে, একেবারে মুচমুচে হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, এত সুন্দর হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আবার পরে কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সবার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।